আমাদের মধ্যে অনেকেই আছে যে আমরা বলি যে আল্লাহ আমাদেরকে পথ দেখায় না, আমাদেরকে সাহায্য করে না, সহযোগিতা করে না। আজকে আপনি বাংলাদেশের দিকে একটু খেয়াল করেন। এই যে কয়েকটা দিন মানে হিসাব করলে ১ মাসও হবে না। এই ১ মাসের মধ্যে কতগুলা ঘটনা। ট্রেন দুর্ঘটনা, বাস দুর্ঘটনা, লঞ্চ দুর্ঘটনা, আরো কত দুর্ঘটনা ঘটতেছে। এই যে এই দুর্ঘটনাগুলো ঘটতেছে আমাদের তো আল্লাহ আমাদেরকে দেখাইতাছে যে দেখো তোমার অন্তিম এটাই বা এমনটাই তুমি কতটুকু শুধরাইতে পারছো। আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। এই যে বাসটা হিসাব করেন, এই যে বাসটা আহত হইলো, কত মানুষ ছিল আশেপাশে, কত মানুষ ছিল, কত মানুষ ওদেরকে বাঁচাইতেও পানিতে ঝাঁপ দিল, উঠাইলো। আল্লাহ ওনাদেরকে জান্নাত দান করো। কিন্তু আপনি একবার চিন্তা করে দেখেন তো, এই যে মানুষগুলো বেঁচে আসলো বা এই যে এতগুলো মানুষ ওনাদেরকে উদ্ধার করলো, কয়টা মানুষ ৫ ওয়াক্ত নামাজ পড়া শুরু করে দিছে এই ভয়ে যে আমি যদি মরে যাই। এই ভয়ে কয়টা মানুষ ৫ ওয়াক্ত নামাজ শুরু করছে আপনি হাতে গোনে দেখেন কয়েকজন হবে। তারপর আপনি ট্রেন দুর্ঘটনার দিকে আসেন, একটা ট্রেন এই যে দুর্ঘটনা হলো, অনেকেই বাইচা আসলো এবং অনেকেই দেখলো, কয়েকশো মানুষ তো হবে যারা ওই সময় ছিল বা সামনে ছিল, উদ্ধার করলো, দেখলো। এই যে এতগুলা মানুষ, কতজন মানুষ রেগুলার নামাজি হইতে পারছে। আপনি আরো বড় এক্সাম্পল দেখেন, এই যে ঈদের সময় যে দুইটা লঞ্চের মাঝখানে যে একটা ছেলে পরে মারা গেল, দুইটা লঞ্চে যদি আমি মিনিমাম ধরি ৫০০ ১০০০ মানুষ, এই ১০০০ মানুষ যে তার চোখের সামনে এভাবে মৃত্যুটা দেখলো, এই ১০০০ মানুষের মধ্যে কয়শো মানুষ ওই দিন থেকে রেগুলার নামাজি হয়ে গেছিল। একবার চিন্তা করে দেখেন তো, মৃত্যুর পর হাসরের ময়দানে সর্বপ্রথম যে জিনিসটার হিসাব নেওয়া হবে, আপনার সেটার প্রতি কোনো খবরই নাই, আপনি সেটার প্রতি কোনো গুরুত্বই নাই, তাহলে আপনি কিভাবে বলেন যে আমি আল্লাহকে বিশ্বাস করি? আর আপনি আবার কিভাবে দাবি করেন যে আল্লাহ আমাকে সঠিক পথ দেখায় না? আল্লাহ আপনার সামনে এতগুলো ইনসিডেন্ট দেখাচ্ছে, তারপরেও আপনি ৫ ওয়াক্ত নামাজের মধ্যে আসতেছেন না। কিভাবে আপনি জান্নাত আশা করেন? আমাকে জবাব দিতে হবে না, নিজেকেই নিজে জবাব দিয়েন।